জন্মদিন গেল গত পরশুদিন 20 তারিখ। তারপরে আমরা আপনাদের মাঝে এই বিশেষ দিন উপলক্ষে কেন বীজ এবং আপনাদের টি শার্ট নিয়ে আসলাম, এটা একটা কারণ আছে অবশ্যই। কারণটা কি, জন্মদিন তো আমরা কেক কেটে আপনাদেরকে মিষ্টি খাওয়াইতে পারতাম, বা দাওয়াত দিয়ে একটা গরু জবাই করে এখানে 500 লোককে খাওয়াইতে পারতাম, পারা যেত না। কিন্তু ওই বীজটা কেন দিলাম? কারণ একটা লোকের জন্মদিন, এই লোক কি পছন্দ করেন, কাদের পছন্দ করেন, এটাও আপনাদের জানা দরকার আছে। ওনার মূল পছন্দের ব্যক্তি হলো এই সাধারণ কৃষক। উনি ওনার বাবার মতো, জিয়াউর রহমানের মতো, উনি সবসময় কৃষকদের জন্য কিছু করতে পারলে উনি সবচেয়ে খুশি হন। সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের জন্য, এই কৃষকদের জন্য কি করা যায়। এখন আপনারা তো নিজেরাই মনে করেন যে আলু চাষ করতেছেন, মূলা চাষ করতেছেন, সবজি চাষ করতেছেন, এইগুলি তো দিলে আপনারা খুশি হবেন। তাই আপনাদেরকে দিতে হবে কি, যেটা দিলে আপনারা খুশি হবেন, সামনে বড় দান, এই বীজটা আপনাদেরকে দিয়ে, তাও যদি আপনাদের মনে একটু করা যায় যে তারেক রহমানের নামটা আপনাদের যদি একটু মনে থাকে, কেন তারেক রহমান এই জিনিসগুলি দিলেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন। তবে উনি যদি ভবিষ্যতে এই ওনার দল যদি সরকারে আসেন, তাহলে উনি কি করবেন, এটা কিন্তু 31 দফা দিচ্ছেন। 31 দফা কর্মসূচিতে কিন্তু উনি একাধিকবার বলেছেন যে আমরা সরকার গঠন করতে পারলে আপনারা যদি ভোট দেন, তাহলে ভোট দিলে তারেক রহমান আপনাদের জন্য কি করবে। এখনকার দিন কিন্তু আগের মতো নাই যে আমি গেলাম গ্রামের 2 জনকে বলে আসলাম, মেম্বার আর চেয়ারম্যান, যে তোমার গ্রামের সব ভোট আমার দিয়ে দিও, সবাই আলাপ করে দিয়ে দিত। আগে মুরব্বীরা তাই হইতো না। এখন কিন্তু প্রত্যেকটা মানুষ দেখে যে এই নেতা আমার জন্য কি করলো, কি বললো, কথা রাখলো কিনা, ঠিক আছে কিনা। তাইলে তারেক রহমান বলছেন আপনাদের জন্য কি করবেন, একটা কার্ড দিবেন, ফার্মার্স কার্ড। ব্যাংকে গেলে আপনারা দেখেন যে এরকম একটা কার্ড দিলে, এটিএম কার্ড দিলে টাকা উঠানো যায়, এই একটা কার্ড দিবেন। এই কার্ড দিয়ে আপনারা কি পাবেন, যখন কৃষি অফিসারের কাছে এই কার্ড দিয়ে যাবেন, এই কার্ডের মধ্যে আপনার নাম থাকবে, পিতার নাম থাকবে, আপনার জমি কতটুকু আছে, আপনার কতটুকু বীজ লাগবে, সার কতটুকু লাগবে, কীটনাশক কতটুকু লাগবে, এইটা খুব কম মূল্যে, সহজ মূল্যে, সুলভ মূল্যে আপনি যেন পেতে পারেন। এই কার্ডটা কৃষি অফিসারের কাছে দিলে উনি এটা দেখাবেন, কম্পিউটারের ওই যে থাকবে, ওইখানে এটা চার্জ দিলে ওইখানে সব তথ্য আসবে। এটা দেখে আপনি কোনো দালাল ধরতে হবে না, কোনো ফরিয়া ধরতে হবে না। যেমন এখন সময় অনেক বীজ আসে, সেই বীজের ক্ষেত্রে আপনারা দেখেন যে এই বীজ নিয়ে ফসল ফলায় কিন্তু ওইভাবে ফসল হচ্ছে না, ফলন হচ্ছে না। এই কার্ডটা দিলে উচ্চ ফলনশীল বীজ আপনারা পাবেন। এই বীজের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা মনে করেন কারো মাধ্যম ছাড়া আপনারা ফসল ফলাতে পারবেন। তাছাড়া কি করবেন, আপনার যে কীটনাশক দিবেন, সার দিবেন, সারের জন্য কত ক্রাইসিস হয়, কোনো ক্রাইসিস করা লাগবে না। এই কার্ড যাদের থাকবে তারা সহজে কিন্তু ওইখান থেকে ওই কৃষি অফিসারের কাছ থেকে আপনাকে সার নিতে পারবে। ধরেন আপনার এই যে এখন বড় সিজন, অনেকের কাছে নগদ টাকা নেই, নগদ টাকা তো দরকার। বড় ধান চাষ করতে বীজ দিলে মনে করেন আবার এই যে আপনাদের কাজের লোক নিতে হবে, তাহলে নগদ টাকা লাগবে না। অনেকের টাকা নাই, ধার করে অনেকের টাকা নিয়ে মনে করেন করে ধান চাষ করে, তখন তাড়াতাড়ি আবার ওই ঋণ শোধ করার জন্য কম দূরে কিন্তু ধান বিক্রি করে দেবে। তারেক রহমান বলছেন এই কার্ডটা নিয়ে আপনি যখন কৃষি ব্যাংকে, সোনালী অগ্রণী ব্যাংকে যাবেন, আপনার ওই জমির পরিমাণ কতটুকু দেখে কিন্তু ব্যাংকের ম্যানেজার কারো ধরতে হবে না, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ঋণ দিয়ে দিবে। আপনি আবার ফসল ফলানোর পরে ধান পাকবে, ধান শুকানোর পরে আপনি আবার ওই ধান বিক্রি করে আপনি ওই টাকা শোধ করবেন। শোধ না করলে কিন্তু পরে আবার টাকা দিবে না, জানেন তো এইটা। সেই জন্য এইটা আপনাকে শোধ করতে হবে। আর আপনারা জানেন যে নরসিংদী, শিবপুর, রায়পুরা, তারপরে বেলাবো, এটা কিসের জন্য বিখ্যাত, সবজির জন্য বিখ্যাত না। ঢাকার কাউরান বাজারের বেশিরভাগ সবজি কিন্তু আমাদের এই এলাকার সবজি যায়। এত বেশি সবজি অন্য কোথাও কিন্তু এরকম পাওয়া যায় না। সেই জন্য উনি বলছেন যে এরকম একটা সবজি বিক্রয় কেন্দ্র উনি এখানে তৈরি করে দিবেন, যেখানে আপনারা এই সবজিটা নিয়ে ওইখানে যাবেন, ঢাকা থেকে লোকজন আসবে, দ্রুত নগদ মূল্যে আপনাদের কাছে সবজিটা নিয়ে যাবেন, নিয়ে তারা ঢাকাতে বিক্রি করবেন, দেশের বাইরে পাঠাবেন। তখন আর আপনাদের কষ্ট করে বিভিন্ন লোকজনের কাছে, ধরেন একটু কয়েকদিন গেলে কপির দাম কমে যায়, সিমের দাম কমে যায়, করলার দাম কমে যায়, এগুলি যেন না কমে, সঠিক মূল্য যেন আপনারা পান, এইটা তারেক রহমান আপনাদের জন্য এই ব্যবস্থাটা করবেন। আরেকটা কি ব্যবস্থা করবেন, তারেক রহমান ক্ষুদ্র এবং কুটির শিল্পের একটা প্রকল্প হাতে নিয়েছেন, শুধু বেলাবো উপজেলাকে কেন্দ্র করে। এই উপজেলাতে আপনি যদি মুড়ির জন্য একটা প্রকল্প করেন, আপনি মুড়িটা কিভাবে বিক্রি করে প্যাকেট করে আপনি বিদেশে রপ্তানি করতে পারবেন, আপনি আরো অন্যান্য চালের জন্য করতে পারবেন, সবজির জন্য করতে পারবেন।
কুটির শিল্পের একটা বড় প্রকল্প, এটা 1000 কোটি টাকার মতো প্রকল্প, এটা হাতে নেওয়া হয়েছে। এই এলাকার যত মানুষজন আছেন তাদের কর্মসংস্থান হবে, এখানে একটা বড় প্রকল্প হবে, আপনাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে, এটাও কিন্তু তারেক রহমান বলেছেন।